অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে আমরা প্রতিদিন কি এমন কাজ করছি যে কারণে আল্লাহ তাআলার নেয়ামত এবং বরকত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। জি হ্যাঁ, প্রতিদিনই আমাদের মধ্যে অনেকেই আল্লাহ পাকের বরকত থেকে বঞ্চিত হচ্ছি আমাদের একটি মারাত্মক ভুলের কারণে, আর সেটি হলো ফজরের ওয়াক্তে ঘুমানো। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফজরের নামাজের জন্য জাগ্রত হন না, এবং অনেকে এমনও আছেন যারা ফজরের সালাত আদায় করেন ঠিকই, কিন্তু নামাজের পরপরই আবার ঘুমিয়ে পড়েন। কিন্তু ফজরের ওয়াক্ত মানে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত সময়টি একজন মুসলিমের জন্য সবচেয়ে বরকতময় সময়। কারণ এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ হতে জমিনে তার বান্দাদের জন্য রিজিক বন্টন করেন, এবং এই সময়ে যারা ঘুমিয়ে থাকেন তারা সে রহমত বরকত থেকে বঞ্চিত হয়। প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর ঘুমাতে নিষেধ করে গেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে আমাকে ভোরবেলা ঘুমন্ত অবস্থায় দেখলেন। তখন আমাকে তিনি পা দিয়ে নাড়া দিলেন এবং বললেন, মামুনি ওঠো, তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো, অলসদের দলভুক্ত হয়েও না, কেননা আল্লাহ সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের মধ্যে রিজিক বন্টন করেন। একটি সুখী এবং সমৃদ্ধ জীবন আমরা সবাই চাই, এবং সেই কারণেই আমরা সবাই কাজকর্ম করে অর্থ উপার্জনের চেষ্টা করি। আমরা সবাই জানি আমাদের রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যদি আমাদের আয় রোজগারের বরকত প্রদান না করার ইচ্ছা পোষণ করেন, তবে আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের রিজিকে বরকত আসবে না, এবং রিজিকে বরকত না আসলে আমরা আমাদের ব্যক্তিগত বা সংসার জীবনে সুখ সমৃদ্ধির আশাও করতে পারবো না। আমরা সবাই চাই যে মহান আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট থাকুক এবং আমাদেরকে তার নেয়ামত ও বরকত থেকে বঞ্চিত না করুন। কিন্তু আমরা অনেকেই হয়তো জানিই না আমাদের পার্থিব জীবনের ছোট্ট একটু আরাম আয়েশের কারণে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত এবং বরকত হতে বঞ্চিত হচ্ছি প্রতিদিন। বর্তমানে আমাদের মধ্যে অধিক রাত জাগার প্রবণতা দেখা যায়। আমরা অযথা টিভি দেখে অথবা অনলাইনে সময় ব্যয় করে থাকি, যার কারণে সকালে ঘুম থেকে উঠতে দেরি করি। কিন্তু আমাদের উচিত এশার নামাজের পর যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া এবং ভোরবেলা ফজরের নামাজ আদায় করা এবং কোরআন তেলাওয়াত অথবা জিকির আজগারের মাধ্যমে দিনের শুরু করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তার নেয়ামত বরকত দ্বারা পরিপূর্ণ হবার তৌফিক দান করুন, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।